হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে নতুন আর নিরামিষের রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি মটর পনির। আমি তার জন্য কড়াইয়ে গরম করে নিয়েছি, ওতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কুচি রাখা পনিরগুলো নেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা হাতে ভাজবো যাতে পনিরগুলো ভেঙে না যায়, আস্তে আস্তে করে। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। সুন্দর করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু আমরা ধরো বাচ্চা আছে তাই আমি একটু কম ঝাল দিই। এবার দিয়ে দেবো 1 বাটির মতো বেটে রাখা টমেটো। এই টমেটোটাকে ভালো করে কষাতে হবে, একটু টাইম লাগবে কষাতে, কিন্তু হয়ে গেলেই তারপরে আপনারা 1 থেকে 1.5 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। এটাকেও সুন্দরভাবে কষিয়ে নেবো। কষা হয়ে গেলে তেল ছেড়ে যাবে। এটার মধ্যে একটা বানিয়ে রাখা পেস্ট দিয়েছি। এই মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। সুন্দর করে এটাকে কষিয়ে নেবো। কষা হয়ে গেলে আমি কাজু বাটা আর 4 মগজকে একসাথে বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে কষাতে হবে। এটা একটু টাইম লাগে কষাতে। যেহেতু নিরামিষি রান্না, এতে একটু ভালো করে মশলা দিলে জিনিসটা টেস্টি হয়। দেখুন তেল ছেড়ে গেছে, ফুটে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিই। আমি একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ করে রেখেছিলাম। এটার মধ্যে দিয়ে মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে মশলাটা মটরের মধ্যে ঢুকে যায় আর আরও টেস্টি হয়। সুন্দর করে আমি নিয়ে নিচ্ছি। এবার একটু লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আমি 1 চামচের মতো চিনি এতে দিয়েছি। আপনারা আমাদের টেস্টের মধ্যে দেবেন, যে যেমন পরিমাণ মতো চিনি লবণ খেতে চাই তেমন দেবেন সবজিতে। তারপরে একটু গরম জল বানিয়ে রেখেছিলাম, 1 বাটি মতো গরম জল আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে ফুটাবো। এরকম সুন্দর করে আমি সব মশলা দিয়ে দিতে পারি। এতে গরম মশলা দিয়েছি, শাহি গরম মশলা। তারপর 5 মিনিটের মতো ঢেকে ফুটাবো ভালো করে। এটা সুন্দর ফুটে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পনিরটাকেও মশলার সাথে একটু ফুটাতে রাখবো। 5 থেকে 7 মিনিট মতো এটাকে ফুটাতে হবে চাপা দিয়ে। এরকম হয়ে গেছে। আমি লাস্টে ধনা পাতা দিচ্ছি। আর এতে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম কাসুরি মেথি, ওইগুলো আমিকেও দিয়ে দেবো একটু হাতে করে গুঁড়িয়ে। ভেজে দেবেন, এটা যেহেতু নিরামিষটা এগুলো দিলে ভালো লাগে। আমার রান্না প্রায় শেষ। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। আমার আরও এরকম ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে সাপোর্ট করবেন, লাইক করবেন। আমি এবার একটু বাটার দিয়ে দিয়েছি এটার মধ্যে। নিরামিষিতে একটু বাটার দিলে পনিরের তরকারিটা খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।